তোমরা হয়তো প্রথমেই দেখছো আমার মা পুজো দিতে এসে কান্না করছে, তো পরে বলবো তোমাদেরকে কেন কান্না করছে। আগে বলি, আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে, কালী মায়ের মন্দির, জাগ্রত মা, এখানে পুজো দিতে। তো এখানে আজকে না পুজো হচ্ছে, তাই জন্য আমরা এসেছি। আর এখানে আজকে না মায়ের পুজোর সাথে আজকে না বলিও দেওয়া হবে। তো যাই হোক, আমরা পুজো দিতে চলে এসেছি। আর যেমন ধূপ, মোমবাতি, ফল, মিষ্টি এগুলো আনতে হয়, তো আমরা এগুলো এনেছি। আর মা চলে এসছে পুজো দিতে। এখানে দেখো খাঁড়াটাতে পুজো হচ্ছে। তো এখানে পুজো দিয়ে তারপর এখানে আমরা ধূপ মোমবাতি দিতে এসেছি। আর এই এই যে মন্দিরটা না অনেক জাগ্রত, এই মায়ের মন্দির না অনেক জাগ্রত। তুমি মন থেকে কিছু চাইলে সব সময় মা সেটা পূরণ করে, আমরা জানি, আমরা ছোট থেকে ভীষণ মানি। আর এই গাছটা দেখেছো, নিম গাছ, বট, অশ্বত্থ সব গাছ কিন্তু একসাথে, এটা কিন্তু তোমরা কোথাও দেখোনি। আমাদের এই কালী মায়ের মন্দিরে এই গাছের উপরে না একটা সাপ থাকে। শুনেছি মা বলে যে এই সাপটা দেখতে পায় তার নাকি অনেক ভাগ্য ভালো, বা অনেক অনেক ইচ্ছে পূরণ হয়ে যায়, যে মনের ইচ্ছা নিয়ে আসে সেই ইচ্ছাটা পূরণ হয়। তো ওই ছাগলগুলোকে দেখালাম, ওগুলোকেই আজকে বলি দেওয়া হবে। আর এটা বাবা ভোলেনাথের মন্দির, এটা নতুন করে হয়েছে। আর এটা আগে ছিল না, এটা কিছু বছর হয়েছে। এই পুচকুটাকে দেখো কি কিউট, কি মিষ্টি। আর এখানে মা আমার ছেলের জন্য পুজো, আর মা একটু বেশিই কান্না করছিল। মা আসলে আমার শরীরটা একটু খারাপ, তো তাই জন্য মা এসছে। আর মা একটু একটু ওরকমই, এত বারণ করি শোনেই না। তো এখানে মা বাতাসা হরি, এটা বলে হরিলুট বলে, তো তোমরা কি বলো আমরা জানি না, আমি জানি না সব জায়গায় কি বলে। তো এখানে মা বাতাসাটা হরিলুট করে দিয়ে দিয়ে তারপর আমরা চলে আসবো। আর আমি দেখো একটা বাতাসা কুড়িয়েছি। আর এখানে না মেলা মতো বসেছিল, আমি এখানে একটু ঠান্ডা